আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা একটা ওয়ার্কশিট দেখতে পারতেছেন। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কিভাবে এক্সেল এর ভিতরেই ওয়ার্কশিট বা ক্রিয়েট ওয়ার্কবুক, ডিলিট ওয়ার্কবুক, রিনেমিং ওয়ার্কবুক এবং কিভাবে কলাম এবং র ইনসার্ট এবং ডিলিট করে। প্রথমে আমরা দেখব হচ্ছে কলাম এবং র। আমরা উপর নিচ যেগুলো দেখতে পারতেছি, এই দেখেন আমি এ এবং বি সি এগুলোতে ক্লিক করতেছি, এগুলো হচ্ছে একটা কলাম। ওয়ার্কশিটের ভাষা এগুলো হচ্ছে কলাম। আর পাশাপাশি যেগুলা ল্যান্ডস্কেপ ওইগুলো হচ্ছে আপনার র। এগুলাকে বলে কলাম, এগুলা র। কলামকে প্রকাশ করা হয়েছে নাম্বার লেটার দ্বারা, আর রকে প্রকাশ করা হয়েছে নাম্বার দ্বারা। সহজ ভাষায় বলতে পারি, যেটা উপর নিচ সেটা হচ্ছে কলাম, আর যেটা পাশাপাশি ডান বাম এগুলো হচ্ছে র। এই পুরোটা হচ্ছে একটা ওয়ার্কবুক। ওয়ার্কবুকের ভিতরে এগুলা হচ্ছে এক একটা সেল বা ঘর। দেখেন এখন কিভাবে আমরা একটা ওয়ার্কশিটের ভিতরে সেল এবং র এবং কলাম ইনসার্ট এবং ডিলিট করতে পারি। এই জায়গায় এ কলাম আছে, আমি যদি এ কলামের এই জায়গায় লিখি হচ্ছে নেম, লিখছি, এই জায়গায় লিখছি হচ্ছে ডেট অথবা নাম্বার দিছি বা আইডি নাম্বার, আপনারা যেটা দিতে পারেন। এখন আমার মনে হয়েছে যে না, আমার নেমের বাম পাশে আরেকটা কলামের প্রয়োজন, বা আমি আরেকটা নাম দিব এই পাশে, আরেকটা হচ্ছে ডেসক্রিপশনে আরেকটা নাম দিব। তাহলে আমি যদি এই জিনিসটা না পারি, এই বেসিক জিনিসগুলো না পারলে, তাহলে আমার কাজ করতে অনেক অসুবিধা হবে। সেজন্য আমরা যা করব সেটা হচ্ছে এই এ যে আছে এই কলামের উপর মাউসের বাম বাটনে প্রথমে ক্লিক করে পুরো কলামটা সিলেক্ট করব। তারপরে মাউসের ডান বাটনে ক্লিক করার পর দেখতে পারতেছেন একটা পপ আপ ডায়লগ বক্স আসছে। এখন এই সাইটে দেখতে পারতেছেন ইনসার্টে যাওয়ার পর আপনি মাউসের বাম বাটনে ক্লিক করবেন, তাহলেই একটা নতুন কলাম ক্রিয়েট হয়ে যাবে। আমার নাম্বারের অথবা নেইমের পরে যদি একটা কলামের প্রয়োজন হয়, তাহলে আমি কি করব, সি কলাম সিলেক্ট করব। আরো ভালোভাবে খেয়াল করেন আপনারা, সি কলাম সিলেক্ট করার পরে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করব। ডান বাটনে ক্লিক করার পর এই যে দেখেন পূর্বের নেই ইনসার্ট একটা বক্স চলে আসছে, এই জায়গায় ইনসার্ট আছে। আমি ইনসার্টে গিয়ে মাউসের বাম বাটনে ক্লিক করব। ক্লিক করার পর নেইমের আগে এবং নেইমের পরে দুইটা কলাম ইনসার্ট হয়েছে। এখন কলামগুলা আমার যদি প্রয়োজন, আমি নিচে একবার ইনসার্ট করছি, কিন্তু ডিলিট করতে হয় কিভাবে ওটা আমার জানা প্রয়োজন। তাহলে এটা কি করব, প্রথমে আমি মাউসের ডান বাটনে ক্লিক করে বাম বাটনে প্রথমে ক্লিক করব, সি কলামটা পুরো কলামটা সিলেক্ট করব আগের নাই। তারপর মাউসের ডান বাটনে ক্লিক করব। দেখেন ইনসার্টের পরে আছে হচ্ছে ডিলিট, এই ডিলিটে আমি ক্লিক করব, তাহলে কলামটা ডিলিট হয়ে যাবে। এটার মতোই আমি এই কলামটা যদি ডিলিট করতে চাই, মাউসের ডান বাটনে ক্লিক করব, ক্লিক করার পর আমি ডিলিটে ক্লিক করব, তাহলে এই কলামটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এখন কিভাবে কলাম ইনসার্ট ডিলিট করতে হয় ওইটা দেখলাম। এখন দেখব কিভাবে র ইনসার্ট এবং ডিলিট করতে হয়। কলামের মতোই আমরা মাউসের বাম বাটনে গিয়ে অনের ভিতরে ক্লিক করব, তাহলে পুরো রটাই সিলেক্ট হবে। তারপরে আমি মাউসের ডান বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় দেখেন ইনসার্ট একটা অপশন আসছে। আমি যদি ইনসার্টে ক্লিক করি, আগের না ইনসার্ট হয়ে যাবে। আবার আমি এই জায়গায় যাই, যদি আমি ডিলিটে ক্লিক করি, তাহলে ডিলিট হয়ে যাবে। এভাবে এভাবে কলাম এবং র আপনি ইনসার্ট এবং ডিলিট করতে পারবেন। তারপরে আসে হচ্ছে আপনার ওয়ার্কবুক বা ওয়ার্কশিট। কিভাবে ওয়ার্কশিটের ভিতরে ওয়ার্কবুক ক্রিয়েট করে। দেখেন এই জায়গায় শীট অন আছে, আমি যদি আরেকটা শীট নিতে চাই এটার ভিতরেই, তাহলে আমি যদি এই প্লাস বাটনে ক্লিক করি, আরেকটা শীট এসে পড়বো। দেখেন শীট অন ছিল, এখন 2 হয়েছে। আরেকভাবে আমি নিতে পারি, সেটা হচ্ছে এই যে দেখেন ইনসার্ট অপশন আছে। আমার এটা হচ্ছে 2019 ভার্সন। আপনাদের যদি এরকম ইনসার্টের নাম না লেখা থাকে, তাহলে আপনারা এই যে একটা সিম্বল আছে, এই সিম্বলটা দেখে চিনবেন। এটার ভিতরে ক্লিক করলে এরকম অপশন আসবে।
আমি কি ইনসার্ট করতে চাইতেছি দেখেন, এই জায়গায় আমি যার আগে ইনসার্ট শিট র, ইনসার্ট শিট কলাম ইনসার্ট করছি, আপনারা এই জায়গা থেকে করতে পারবেন, চাইলে মাউস দিয়েও এই জায়গা থেকে করতে পারবেন। আচ্ছা, এখন আমরা চাইতেছি হচ্ছে ইনসার্ট শিট, আমি একটা শিট ইনসার্ট করতে চাইতেছি। দেখেন এই জায়গায় কিবোর্ড শর্টকাটও দেখাইছে শিফট F11, আমি ইনসার্ট শিটে ক্লিক করলাম, দেখেন এই জায়গায় শিট 3 এসে পড়ছে। এখন দুইভাবে আমরা ইনসার্ট করলাম, আরেকভাবে ইনসার্ট করা যায়, মাউসের ডান বাটনে ক্লিক করার পরেই দেখেন এই শিটের মধ্যেই আপনি যাওয়ার পর মাউসের ডান বাটনে ক্লিক করবেন। আবারও বলতেছি, শিটের মধ্যে যাওয়ার পর আপনি মাউসের ডান বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখেন ইনসার্ট, ইনসার্ট দিলে এরকম একটা বক্স আসবে। আসার পর আপনি কি ইনসার্ট করতে চাইতেছেন, আমি ওয়ার্কশিট ইনসার্ট করতে চাইতেছি বামরা। এখন ওকে, ওকে দিয়ে দিব। দেখেন ওকে দিলেই দেখেন এই যে 1 2 1 2 3 4 আসা পড়ছে। তিন ভাবে আমরা দেখলাম। এখন কিভাবে ডিলিট করব দেখেন, দুই তিন ভাবে ডিলিট করা যায়। প্রথমে মাউসের ডান বাটনে দেখাই দেই, আগের ন্যায় যেভাবে আমি ইনসার্ট করছি ওইভাবে ডিলিট করব। দেখেন আবারও দেখাই দিতেছে, এই জায়গায় গিয়ে মাউসের ডান বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর ভালোভাবে দেখেন এই জায়গায় যাবেন, যাওয়ার পর মাউসের ডান বাটনে ক্লিক করবে, কার্সরটা এই জায়গায় রাখবেন। রাখার পরে এই যে দেখেন ডিলিট অপশন আসছে, মাউসের বাম বাটনে আপনি ডিলিটে ক্লিক করবেন, ডিলিট, তাহলে ডিলিট হয়ে যাবে। আবার এটা সিলেক্ট আছে, ধরেন এই শীটটা আমার সিলেক্ট আছে, তাহলে আমি ডিলিটে গেলাম। যাওয়ার পর কি ডিলিট করতে চাইতেছি, সেল নাকি র নাকি কলাম, আমি ডিলিট শীট, শীট ডিলিট করতে চাইতেছি, তাহলে ডিলিট শীটে আমি মাউসের বাম বাটনে ক্লিক করব, শীট ডিলিট হয়ে গেছে। এইভাবে শীট ইনসার্ট এবং ডিলিট, কলাম ইনসার্ট, র ইনসার্ট এবং ডিলিট করতে পারবেন। এখন আমরা দেখব কিভাবে রিনেম করে, শীট কিভাবে রিনেম করে। দেখেন এক একটা শীটের আপনি এক একটা নাম দিয়ে আপনি সেকশন আকারে রাখা দিতে পারবেন। ধরেন প্রথম শীটে আমি একটা রেজাল্ট শীট করব, তাহলে লিখলাম রেজাল্ট শীট। লেখার পর প্রথম শীটে তাহলে আমি রেজাল্ট শীট করব। দ্বিতীয় শীটে ধরেন করব হচ্ছে রিনেম। এখন করবেন কিভাবে আমি আবার দেখাইতেছি, মাউসের বাম বাটনে দুইটা ক্লিক করবেন। প্রথমে এটা দেখা দিতেছি, মাউসের বাম বাটনে দুইটা ক্লিক করবেন, সাথে সাথে দুইটা ক্লিক করে দেখেন এরকম সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পর আপনারা কিবোর্ড দিয়ে লিখবেন, তাহলে এই জায়গায় লিখবো আমি হচ্ছে স্যালারি শিট, স্যালারি শিট। লেখার পরে এন্টার দেব, এটা সেভ হয়ে গেছে। আপনি আরেকভাবে এটা রিনেম করতে পারবেন, সেটা হচ্ছে মাউসের ডান বাটনে ক্লিক করবেন, কার্সরটা এই জায়গায় রাখার পর ডান বাটনে ক্লিক করার পর দেখেন এই যে একটা বক্স আসছে। আসার পর আপনি এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন রিনেম, রিনেমে আপনি মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় লিখবেন স্যালারি শিট, স্যালারি শিট। এভাবে আপনি রিনেম করতে পারবেন, ডিলিট এটসেট্রা অনেক কাজ সুন্দরভাবে করতে পারবেন। আশা করি এই কাজগুলো আপনি ভালো করে বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।